শুধু বাংলাদেশে নয়, গোটা মানব মণ্ডলে, গোটা পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত হচ্ছে আলেমরা। আলেমরা নবীর ওয়ারিস হিসাবে, নবীর উত্তরসূরি হিসাবে দায়িত্ব পালন করতেছে। সেই নবীর ওয়ারিসদেরকে বলা হচ্ছে, কেউ বলছে রাজাকার, কেউ বলছে যুদ্ধ করে, এক একজন এক এক ধরনের গালাগালি করতেছে আলেমদেরকে। তারা জানে এই আলেমগুলি যেমনি ভাবে কোরআনের প্রচার এবং প্রসার করতেছে, আমরা সিটার বাটপার দুর্নীতিবাজ দেশের টাকা অর্থ সম্পদ যেভাবে লুট করতেছি, এগুলি যদি আলেমরা প্রচার করে কোরআন হাদিস, আমরা বাটপারি সিটারি দেশের লুণ্ঠন এগুলি করতে পারবো না। এই জন্য আলেমদেরকে অপমান দিতে থাকো, বিভিন্ন খাতে তাদেরকে জেল জরিমানা রাহাজানি ফাঁসি সব জায়গায় তাদেরকে অপমান করো, তাহলে আমরা সোজা থাকতে পারবো। এটি কিন্তু টার্গেট। ঠিক আছে, ঠিক না ঠিক? ভয় পান কেন? এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন, তার পূর্বে কি ঘটনা ঘটাবেন একটা আলামত আছে, একটা নিশান আছে। ওই নিশানাগুলি আমি আপনাদের সামনে ব্যক্ত করবো, ইনশাআল্লাহ হতে পারে 1-1.5 মাস সময় লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গজব, অসংখ্য বিপদ আপদ, অসংখ্য ভালোবাসা দুধের সমানই চালাবেন। দেখা যাবে একদিন সমাপ্তি ঘটে যাবে দুনিয়ার মানুষের। এই যে মসজিদ, এটা থাকবে না, মাটির সাথে মিশে যাবে। কোরআন আছে, কোরআনের অক্ষরগুলি থাকবে না। মানুষ আল্লাহ বলতে কোনো শব্দ বুঝবে না। সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, একটা প্রাণী বের হয়ে আসবে জমির থেকে, সেই প্রাণী মানুষের সাথে কথা বলবে। দাজ্জাল আসবে, ইয়াজুজ মাহুজ আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আসবে, ধোঁয়া আসবে দুনিয়াতে, ধোঁয়া, ভূমিকম্প হবে, তারপরে আগুন আসবে, আগুন। অসংখ্য নিশানা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সমাপ্তি ঘটাবেন। কোনটা কিভাবে ঘটাবেন, কখন কোনটা আসবে, এটা একটা পর্যায়ক্রম, একটার পর একটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। আমরা এগুলো যদি না জানি তাহলে আমরা কিভাবে সতর্ক হব, ঠিক না? আসেন আমরা শুরু করি। আন হুযায়ফা ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ونحن نتذاكر فقالوا ما تذاكرون قالوا نذكر الساعة। হুযায়ফা বলেন, আমরা কিছু বন্ধু যেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কিভাবে ধ্বংস হবে? পৃথিবীর আকাশ মহাশূন্য, এই চন্দ্র সূর্য সব শেষ হয়ে যাবে। এই জিনিসগুলি নিয়ে আমরা আলোচনা করতেছি। এমন সময় ফাকালা মা তাযাকারুনা, বিশ্বনবী আমাদের কাছে উপস্থিত হয়ে গিয়েছে। এ সাহাবা, কি আলোচনা করো? কোন বিষয়ে আলোচনা করতেছো তোমরা? গল্প কিসের? ক্বালু নাযকুরু সাআ, ও আল্লাহর নবী, এই পৃথিবী ধ্বংসের ব্যাপারে আমরা কথা বলতেছি, আলোচনা করতেছি। ক্বালা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। ও সাহাবারা, 10টা নিদর্শন যতক্ষণ না দেখবে, 10টা আলামত যতদিন প্রকাশ না পাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা ধ্বংস করবে না। ফাযাকারাত দুখান, আল্লাহ নবী বলেন প্রথম আলামত হলো পৃথিবীটা ধোঁয়ায় ভরপুর হয়ে যাবে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পৃথিবীর এমন কোন জায়গা নেই, এমন কোন অঞ্চল নেই যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধোঁয়া পাঠাবেন না। সমস্ত মানুষ, গরু ছাগল হাহাকার হয়ে যাবে, মাটিতে পড়ে যাবে, শুধু ধোঁয়া। কতদিন থাকবে? 40 দিন পর্যন্ত এই ধোঁয়াটা থাকবে। দাজ্জাল আসবে। এই জমিন থেকে একটা প্রাণী বের হয়ে আসবে, যে প্রাণী মানুষের সাথে কথা বলবে। পশ্চিম দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা উঠিয়ে দিবেন। অনুজুলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে দুনিয়াতে আসবেন। ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ আসবে। ওয়া সালাসা খুসুফিন খাসাফা বিল মাশরিকি খাসাফা বিল মাগরিবি খাসাফা বিল জাজিরাতিল আরব। আল্লাহর নবী বলেছেন 3টা ভূমিকম্প হবে দুনিয়াতে। পূর্ব দিগন্তে একটা ভূমিকম্প, পশ্চিম দিগন্তে একটা ভূমিকম্প, আরবের মধ্যে একটা ভূমিকম্প। ওয়া আখরা যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামিন, ইয়ামেন থেকে একটা আগুন আসবে। এই আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ইয়াউমুল হাশর, মাহশর, হাশরের ময়দানে উপস্থিত করে দিবে। এই হলো 10টা আলামত। এই 10টা একটার পর একটা কিভাবে আসবে, এগুলি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা ইনশাআল্লাহ শুনবো।
বলেন ইনশাআল্লাহ। এই 10টা হচ্ছে বড় আলামত, ছোট ছোট আলামত আরো হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يسير الفرات عن جبل من ذهب। আবু হুরায়রা বলেন, বিশ্ব নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, যতক্ষণ না ফুরাত নদী থেকে একটা স্বর্ণের পাহাড় ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ওয়াকিল্লার রাজুলু আলাইহি ফায়ুক্তালু মিন কুল্লি মিয়াতিন কিসাতু ওয়া তিসুনা। আল্লাহর নবী বলেন, যখন ওই ফুরাত নদীর মধ্যে স্বর্ণের পাহাড় ভেসে যাবে, সমস্ত পৃথিবীর মানুষ ওইটা পাওয়ার জন্য আকৃষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা রাষ্ট্র, পৃথিবীতে যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্র ওইটা পাওয়ার জন্য ঝুঁকে পড়বে যে আমি এই পাহাড়টা নিয়ে আসবো। আল্লাহ নবী বলেছেন, বৃহত্তর একটা লড়াই হবে, শতকরা 99টা মানুষ সেদিন মারা যাবে। ওয়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম লা আকুলু আনাল্লাযী আনজু। সবাই একটাই ধারণা করবে, এই যুদ্ধের ময়দানে আমি জয়ী হব আর আমি একা ভোগ করব। এই টার্গেট নিয়ে মানুষ সামনে অগ্রসর হবে। সেদিন এইভাবে মানুষগুলো দুনিয়া থেকে চলে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خضات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق। আবু হুরায়রা বলেন, বিশ্ব নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, কিয়ামত কতদিন হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মানুষের কথা ও কর্ম হবে প্রতারণামূলক। কথায় আর কাজে একেবারে মিল থাকবে না, খালি প্রতারণা। আর যেদিকে যান প্রত্যেকটা মানুষ তার ব্যবহার সুন্দর, তার আদর্শ সুন্দর, সবকিছু সুন্দর, দেখবেন যে আপনার সাথে প্রতারণা করেছে। হ্যাঁ, নামাজ পড়তেছে প্রতারণা করতেছে, হজ করছে প্রতারণা করতেছে, যাকাত দিচ্ছে প্রতারণা করতেছে। ইউসাদ্দিকু ফিহাল কাযিবু ওয়া ইউকাযযিবু ফিহাস সাদিকু। এমন একটি সময় এসে যাবে, ভালো ভালো মানুষদেরকে মিথ্যাবাদী হিসাবে ঘোষণা দিবে। যত ভালো মানুষ সমাজের মধ্যে থাকবে, এই মানুষগুলি শুধু চিৎকারি ফাটপামি করবে, মিথ্যু প্রতারক এই ভালো মানুষদেরকে বলা শুরু করবে। এই জমানা কি আসে না এখন? হচ্ছে কি হচ্ছে না বলেন? এই জমানার মধ্যে শুধু বাংলাদেশে নয়, গোটা মানব মণ্ডলে, গোটা পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত হচ্ছে আলেমরা। ঠিক না? যে আলেমরা নবীর ওয়ারিস হিসাবে, নবীর উত্তরসূরি হিসাবে দায়িত্ব পালন করতেছে, সেই নবীর ওয়ারিসদেরকে বলা হচ্ছে বিভিন্ন ভাবে কটূক্তি। ঠিক না? কেউ বলছে রাজাকার, কেউ বলছে যুদ্ধ করে, এক একজন এক এক ধরনের গালাগালি করতেছে আলেমদেরকে। ঠিক না? দেখবেন কিছু মানুষ হচ্ছে বলে আলেমরাই দেশটা খেয়ে ফেলছে। আলেমরা কি কখনো প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, মন্ত্রী হয়েছে, কি হয়েছে? এরকম কোন জিনিস আছে? তারা জানে এই আলেমগুলি যেমনি ভাবে কোরআনের প্রচার এবং প্রসার করতেছে, আমরা সিটার বাটফার দুর্নীতিবাজ দেশের টাকা অর্থ সম্পদ যেভাবে লুট করতেছি, এগুলি যদি আলেমরা প্রচার করে কোরআন হাদিস, আমরা এই বাটফারি সিটারি দেশের লুণ্ঠন এগুলি করতে পারবো না। এই জন্য আলেমদেরকে অপমান দিতে থাকো, বিভিন্ন খাতে তাদেরকে জেল, জরিমানা, রাহাজানি, ফাঁসি, সব জায়গায় তাদেরকে অপমান করো, তাহলে আমরা সোজা থাকতে পারবো। এটি কিন্তু টার্গেট। ঠিক আছে? ঠিক আছে? ঠিক ভয় পান কেন? সত্য কথা না। ইউসাদ্দিকু ফিহাল কাযিবু ওয়া ইউকাযযিবু ফিহাস সাদিকু। যারা সত্যবাদী ভালো মানুষ তাদেরকে মিথ্যাবাদী বলবে, আর যারা মিথ্যাবাদী প্রতারক তাদেরকে সত্যায়িত করবে। এই জমানা আল্লাহ নবী বলেছেন। অত্যন্ত মজার আলোচনা এগুলো। ঈমান, আমি আপনি ঈমানদার না বেঈমান, এই আলোচনার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, যারা নাকি আমানতের খেয়ানত করে ওই মানুষটার উপর মানুষকে আমানত দিবে, আর যারা নাকি আমানতকে হেফাজত করে তাদেরকে মিথ্যাবাদী বলবে, খেয়ানত করে বলবে। হ্যাঁ, যে তার কাছে টাকা দিলে অর্থ সম্পদ সে খেয়ে ফেলবে। ও সাহাবা, এমন একটি সময় এসে যাবে তোমাদের নেতৃত্ব দিবে রুয়াইবিয়া। কি নাম আমার রুয়াইবিয়া? এক সাহাবা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, রুয়াইবিয়া লিখে তো আসলে তো আমরা বুঝি নাই। قال الرجل التافه في امر عام। এমন সব মানুষ তোমাদের নেতা হয়ে যাবে
রাষ্ট্র প্রধান হয়ে যাবে যাদের কাছ থেকে হক এবং কল্যাণের বিন্দুমাত্র আশা করতে পারবে না। বিন্দুমাত্র শরীরে দানা পরিমাণ আদর্শ তাদের কাছ থেকে তোমরা আশা করতে পারবে না। পৃথিবীতে কোন রাষ্ট্র আছে এখন বলেন যে রাষ্ট্রের মধ্যে কোরআন হাদিস নিয়ে রাষ্ট্র পরিচালনা করে? আছে এরকম? হ্যাঁ, একটা রাষ্ট্র আছে বুনাই, বুনে আছে। তাদের সংবিধান একটা মহাগ্রন্থ আল কোরআন, কোরআনটাই সংবিধান। পার্সোনাল তাদের কোনো সংবিধান দেশে নেই। সৌদি আরবে কখনো ছিল, এখন নেই, ঠিক না? তাহলে যেই দেশের মধ্যে নিজের দেশ পরিচালনা করার জন্য, জাতিকে পরিচালনা করার জন্য নিজের সংবিধান তৈরি করে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সুকাল কল্যাণ চেষ্টা করবে, বিন্দু মাত্র শরীরে দানা পরিমাণ কল্যাণ জাতি পাবে না, কথা দিতে পারবে। বিফোর ডেস্ট্রয় দ্য ওয়ার্ল্ড, কিয়ামতের পূর্বে যেই ঘটনাগুলি ঘটবে আল্লাহ পাক কিভাবে বলতেছেন? বিশ্বনবীর হাদিস, আন আনাসিন ওয়াল সামিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফাউল ইলমা। আনাস বলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ইলম উঠে যাবে। হ্যাঁ, ইলম উঠে যাবে, আমল উঠে যাবে, মানুষ শুধু গবেষণা করে মঙ্গল করে চলে যাবে। ওয়াকসুয়াল জাহলা, জাহালিয়াত বেড়ে যাবে। জাহালিয়াত বাড়া এখন মহান অস্ত্র। কি অস্ত্র বলেন তো? এই যে মোবাইল, ঠিক না? ঠিক না? আর রাস্তাঘাটে, খেতে খামারে, রাত্রে, প্রবাসে, দিনে সব জায়গায় শুধু মোবাইল আর মোবাইল। সুযোগ পেয়েছে তো মোবাইলটা, কি বলেন? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, ইউটিউব, একটার পর একটা চলছে তো চলছেই। শুধু আমি নয়, আপনি নয়, আমাদের ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত মোবাইল না দিলে তারা খাবার খায় না, কথা দেখবেন। হ্যাঁ, তারা খাবার খাচ্ছে না, মোবাইল দেবেন খাবার। আস্তাগফিরুল্লাহ। সব জায়গায় শুধু এলেম উঠে যাবে, জাহালিয়াত বেড়ে যাবে। মানুষ ব্যভিচার করবে, জিনা করবে, জিনার লাইসেন্স দিয়ে দিবে। অস্ট্রেলিয়া বলেন, সুইজারল্যান্ড, কানাডা, এই সমস্ত দেশে ব্যভিচার শুধু নয়, পারমিশন শুধু নয়, তাদের ব্যভিচার কিভাবে করবে, স্বামী স্ত্রী কিভাবে কি করবে, সবকিছু শিখাবার জন্য তাদের স্কুল, কলেজ, ভার্সিটি আছে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে ডিক্লেয়ার প্রাপ্ত কলেজ, ভার্সিটি আছে। 18 বছর হয়ে যাবে তাদের কোন কলেজে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাদেরকে জিনা ব্যভিচারের ট্রেনিং দেওয়া হবে। শারবুল খামরি, মানুষ অধিক পরিমাণ নেশা করবে। আছে না? নেশা কি কম না বাড়তি এখন? হ্যাঁ, সব জায়গায় নেশা। শুধু নয়, এখন রাষ্ট্রীয়ভাবে পারমিশন দিয়ে দিয়েছে 18 বছরের ঊর্ধ্বে চলে যাবে। আপনি অ্যালকোহল বলেন, ড্রিঙ্ক বলেন, যা করার আপনি করতে পারবেন। নোবডি স্টপ। কেউ আপনাকে বাধা দিতে পারবে না, কথা দিতে পারবে। বাধা দিচ্ছেন তো 39999 মামুদপুর চলে আসুন। ওই কিল্লার রিজাল্ট, পুরুষগুলি কমে যাবে, পুরুষগুলি আস্তে আস্তে দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। ওয়াকসুরান নিসা, মহিলারা বেড়ে যাবে। হাত্তা ইয়াকুনু লি 50 ইমরাতাল কাইমাল ওয়াহিদ। ও উম্মতের এমন একটি সময় এসে যাবে, একটা পুরুষ 50টা স্ত্রী রাখবে। কয়জন স্ত্রী? হ্যাঁ, 50 জন নারীর বর তাকে বহন করতে হবে, এমন একটি সময় আসবে। হ্যাঁ, কি বলেন? আন্তর্জাতিকভাবে এখন আপনারা জানেন মহিলার সংখ্যা পুরুষের তুলনায় 4.5% বেড়ে গিয়েছে। আস্তে আস্তে মহিলার সংখ্যা বেড়ে যাবে। তাহলে বিবাহ করবে একটা পুরুষ কয়জন বলেন? 50টা স্ত্রী থাকবে। খবর আছে না? নাই খবর আছে না? হাদিস কিন্তু বুখারী শরীফের হাদিস। এই মিয়া, মহিলাগুলো পাগলের মতো হয়ে যাবে। অনেক সময় পুরুষটারে কামড়াবে, পুরুষ দৌড় দিবে। আমার ওস্তাদ বলেছে ওই পুরুষটা দৌড়ায় গাছের মধ্যে উঠে যাবে। গাছের মধ্যে উঠে সে ওইখান থেকে প্রস্রাব করে দিবে। ওই প্রস্রাব খেয়ে খেয়ে ওই মহিলারা গর্ভধারণ করবে। আস্তাগফিরুল্লাহ। সময় আসতেছে, প্রত্যেকটা সময় আসতেছে, একটার পর একটা গজব পৃথিবীতে আমাদের কাছে উপস্থিত হবে। সম্মানিত উপস্থিতি, আসেন আমরা সতর্ক হয়ে যাই।